নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ছোট্ট একটা ভিডিও। নিজের হাতে কলম করা ট্রপিক্যাল জবায় ফুটলো প্রথম ফুল। আইডি গৌতম ভৌমিক। আমার বিয়ের সময় অর্থাৎ এই বছর ফেব্রুয়ারি মাসে আমি বেশ কিছু ট্রপিক্যাল জবা গ্রাফটিং করেছিলাম। তা সেই গ্রাফটিংগুলো এখানে দেখুন রয়েছে। এগুলো সব সেল পারপাস। আমি এটাকেও পোস্ট করেছিলাম এবং প্রত্যেক কটা গাছের দাম ধার্য করেছি 200 টাকা। তা এই গাছে, এই সেল পারপাস গাছে আজকে ফুটলো প্রথম ফুল। একটা ট্রপিক্যাল জবা গ্রাফটিং করার পর যদি সাকসেস হয় তখন তার আমরা কি পরিচর্যা করব, তখন সব থেকে বড় কথা আমরা দেখব যে সেই গাছে জলের কতটা চাহিদা আছে। এই গৌতম ভৌমিকে যতটা চাহিদা আছে এই ট্রপিক্যাল জবা কিন্তু জলের চাহিদা অনেক কম, কারণ পাতার সংখ্যা কম। এর আইডিটা আমি মনে করতে পারছি না। তাহিতিয়ান সানরাইজার বা আপনার আননোন ব্রাউনের মধ্যে একটা হবে, কারণ বিয়ের সময় বুঝতেই পারছেন সব একটু তালগোল পাকিয়ে গেছিল। তা মাথায় রাখতে হবে যে কোন গাছে কতটা জলের দরকার এবং প্রয়োজন মতো খাবার দিতে হবে। যেমন এই গাছটায় খাবার বেশি লাগবে, এই গাছটায় খাবার কম লাগবে। সাথে মাসে 2 বার রুট হরমোনের জল প্রত্যেকটা গাছে দিতে হবে। কাকা স্প্রে করতে হবে মাসে 2 বার, সুপার সোনাটা মাসে 1 বার। আর খাবার বলতে গেলে আমি দিচ্ছি মিক্স সার, একদম 80% অর্গানিক এবং 20% কেমিক্যাল মেশানো মিক্স সার দিচ্ছি মাসে 1 বার, এবং আর 1 বার দিচ্ছি খুব পাতলা করে বাদাম খোলের জল, আর 1 বার দিচ্ছি ওয়েস্ট ডিকম্পোজারের জল। আপনারা এখানে দেখতে পাবেন যে ওপরে টিনের শেড রয়েছে, অর্থাৎ যখন 37-38 ডিগ্রি টেম্পারেচার হয় এই শেডেই কিন্তু এই গাছগুলো এইভাবেই বড় হয়েছে। যেমন এইখানে একটা গাছ দেখাই, এই গাছটার আইডি হচ্ছে প্রিন্সেস কাইউলানি। এখানে আমাদের সিঙ্গুরের দীপ চক্রবর্তীর একটা সিডলিং আছে, ও আমাকে ডাল দিয়েছিল। আইডিটা আমি এখন বলতে পারবো না। দেখুন সুন্দর ছোটো ছোটো পাতা ছাড়ছে। এবং আরও অনেক আছে, যেমন গেলিয়া ক্যাসিলো আছে, ইউটিএস আছে, লাপ্পাল গানগুইন আছে, গৌতম ভৌমিক তো আছে, এই সাথে মাইস্টিক স্প্লেন্ডার, ড্রাগন ডান্স, শিবা ক্রস হেভি মেটাল, রেন ড্রপ, নেকটার ফ্রেশ সিমিলার, তাহিতিয়ান সানরাইজারও আছে, সাথে এই সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে আমার কাছে। তা সেটাই বলছি যে একটা গাছ গ্রাফটিং সাকসেস হওয়ার পর এই সমস্ত জিনিসগুলো যদি একটু কেয়ারফুলি মেনটেন করা যায় তাহলেও কিন্তু আপনার গাছ এরকম সুন্দর সুস্থ সবল থাকবে। পাতা দেখুন একদম চকচক করছে। শুধু এটা না, আমি যদি একটা কম পাতার গাছ ধরি গ্রাফটিংয়ের, আমার নিজের গ্রাফটিংয়ে দেখুন পাতা পুরো চকচক করছে। এখানে যদি আমি এই গাছটাকেও টেনে আনি, দেখুন পাতা পুরো চকচক করছে। যেমন ভালো রুট স্টক তেমন ভালো মেনটেন করতে হবে, তবেই কিন্তু সুন্দর ফুল ফুটবে। তা ট্রপিক্যাল জবা গ্রাফটিং করার পর কি মেনটেন করবেন সেটা মোটামুটি একটু ছোট্টর মধ্যে বলে দিলাম। যারা গ্রাফটিং করছেন তারা এইভাবে করুন, অতি অবশ্যই আপনারা সাকসেস পাবেন, আমি যেরকম পেয়েছি।